শেষ আজকের ভিডিও আমরা শেয়ার বাজার দিয়ে শেষ করব। শেয়ার বাজার শুনলেই আমরাও চিন্তা করতাম যে এটা একটা জুয়া খেলা, সবাই টাকা দেয়, সবাই লোকসান করে। সবাই যদি টাকাটা লোকসানই করে, কেউ না কেউ তো লাভ করে। দুনিয়াতে তো কিছু ব্যথা যায় না। সবাই যদি টাকাটা নিয়ে যায় তাহলে পায়টাকে। নিজেকে আগে প্রশ্ন করেন যে সবাই যদি লস করে, ইনকামটা যে করে সে কিভাবে করে তাহলে। আর শেয়ার বাজার আসলে জিনিসটাকে এটা বুঝলে তাইলে আপনার মনে হবে না যে এটা জুয়া। এখন যেমন ধরেন যে শেয়ার বাজারে যে কোম্পানিগুলো আছে এটা আসলো কিভাবে, এরা কিভাবে আসে। ধরেন যে আপনি একটা ব্যক্তিগত কোম্পানি খুললেন, আপনার ওই কোম্পানিতে নর্মালি ধরলাম 1 লাখ টাকা আছে আপনার কোম্পানিটা। এখন আপনার আরো কিছু টাকার দরকার, আপনি কি করতে পারেন, ব্যাংক থেকে লোন নিতে পারেন। তো লোন নিলে যেটা হবে কি হবে, আপনার বাৎসরিক একটা সুদ দিতে হবে ফিক্স। আত্মীয় স্বজন থেকে হাওলাত নিতে পারেন, টাকা পয়সা দিতে পারে। ব্যবসা যদি না চলে আপনি কি করবেন, জায়গা বিক্রি করে তখন টাকা দিতে হবে। কিন্তু এই যখন আপনি পাবলিক যাবেন, যখন শেয়ার বাজারে যাবেন, তখন আপনার যদি লাভ করেন কিছু অংশ দিবেন, লস করলে কিছু দেওয়ারই নেই, আপনার কিছু দিতে হবে না। এটাই হচ্ছে সুবিধা। এখন আপনি বলবেন যে ভাই তাহলে আমি একটা কোম্পানি খুলি, আমিও শেয়ার বাজারে যাই, এত সহজ না। আপনি কোম্পানি খুলবেন, পরপর 3 বছর আপনার কোম্পানির লাভ্যাংশ যাবতীয় কিছু দেখাইতে হবে। সেই বিশাল অডিটরের মাধ্যমে আপনার কোম্পানিটা অডিট হবে ঠিক আছে কিনা। তারপর পুঁজিবাজার সংস্থা আপনাকে অ্যাপ্রুভাল দিবে যে আপনি আসতে পারেন পুঁজিবাজারে। ধরলাম আপনি অ্যাপ্রুভালটা পাইলেন, আপনার কাছে 1 লাখের শেয়ার, 1 লাখ টাকা ছিল। এখন আপনি বলতেছেন যে আপনার কত টাকা দরকার। আপনি বলতেছেন যে আমার আর 20,000 টাকা দরকার। তার মানে আপনি 20% শেয়ার ছাড়বেন। আপনার কোম্পানির দাম আপনার ক্যালকুলেশন করলেন 1 লাখ টাকা, তাহলে আপনার 20,000 দরকার, মানে 20% শেয়ার ছেড়ে দিতে হবে। তার বিপরীতে তো আমরা টাকা দিব। এখন কোম্পানি যেটা করে সেটা হচ্ছে আপনার টোটাল এই 1 লাখ টাকাকে বাংলাদেশের শেয়ার বাজারে 10 টাকা করে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা হয়। ম্যাক্সিমাম বাংলাদেশের শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা। মানে এই 1 লাখ টাকাটাকে আপনি 10 দিয়ে ভাগ দেন, তাইলে আপনার মোটামুটি যদি আমরা হিসাব করি আপনার এই পরিমাণ শেয়ার আসবে। 1 লাখ টাকাকে 10টা ভাগে ভাগ করেন ক্ষুদ্র ক্ষুদ্র 10 টাকার। এখন যেহেতু আপনি 20% শেয়ার ছেড়ে দিচ্ছেন, তার মানে 2 লক্ষ শেয়ার শেয়ার বাজারে। বাকি এই যে বাকি যেটা আছে আমাদের 8 লাখ শেয়ার আপনার কাছেই থাকলো। আপনি কোম্পানির মালিক, আগে 100% মালিকানায় ছিলেন, আজকে 80% মালিকানা। আর 20% আপনি ছেড়ে দিচ্ছেন, যেটা 10 টাকা ফেস ভ্যালু হিসাবে শেয়ার বাজারে বিক্রি হচ্ছে। এখন আপনি বলবেন যে যারা এই শেয়ারগুলো কিনবে এদের লাভ কি, বা আপনারই বা লসটা কি। 1 নাম্বার, আপনার কোনো লস নাই। আপনার কোম্পানিটার ব্র্যান্ড ভ্যালু বাড়লো, শেয়ার বাজারে আছে, যে কোনো ব্যাংক আপনাকে লোন দিবে, কারো কাছে টাকার সমস্যা আপনার হবে না, যখনই চাবেন তখনই দিবে। আর আপনার লস যেটা, আপনি যে টাকা আগে ইনকাম করতেন, 100 টাকা ইনকাম করলে আপনি রাখতে পারতেন, এখন 80 টাকা রাখতে পারবেন। 20 টাকা ওই কোম্পানিতে যারা আছে তাদের জন্য দিয়ে দিতে হবে। এটাই আপনার লস। যে আগে 100 টাকা 100 টাকা নিজের থাকতো, এখন 80 টাকা আপনার থাকবে, 20 টাকা দিয়ে দিবেন। কারণ 20 টাকা অংশ হিসাবে আপনি মার্কেট থেকে টাকা উঠাইছেন। এখন এইটার একটা নিয়ম প্রক্রিয়া আছে, যে আপনি যখন প্রথমবার শেয়ার বাজারে যাবেন তখন আমরা বলি যে আপনি কি করলেন, ইনিশিয়াল পাবলিক অফারিং। মানে প্রথমবার আপনি শেয়ার বাজারে আসতেছেন, যেমন বিয়ে শাদী করে আপনি মানুষকে অনুষ্ঠান করে খাওয়ান, এইরকম একটা বিজ্ঞপ্তি হবে যে আপনি শেয়ার বাজারে আসতেছেন। এটাকে বলে যে ইনিশিয়াল পাবলিক অফারিং। এক্ষেত্রে আপনার ওই শেয়ারগুলো বড় বড় কোম্পানি নিবে, ফিক্সড করা থাকে যে বড় বড় ব্যাংক, বিমা, তারা কত নিবে, ক্ষুদ্র বিনিয়োগকারীরা কত পার্সেন্ট নিতে পারবে। তো এরপরে যেটা হবে, আপনার ওই শেয়ারগুলা স্বাভাবিকভাবে শেয়ার বাজারে 10 টাকা ফেস ভ্যালু হিসাবে বিক্রি হওয়া শুরু হবে। আপনার যেই আপনি 20% যেগুলো মার্কেট থেকে উঠাইছেন, যেটা 2 লাখ শেয়ার হয়েছে, ওটা বিক্রি হওয়া শুরু হবে। এখন ধরেন যে আমি প্রাথমিক অবস্থায় কিনি নাই, আজকে আমি শেয়ারটা কিনতে চাচ্ছি। এখন আপনি তো কিনছেন 10 টাকা দিয়ে, আমাকে কি আপনি 10 টাকায় দিবেন? আপনি বলবেন যে ভাই 11 টাকা হইলে নেন। ঠিক আছে, আমি 11 টাকায় নিলাম। ধরলাম যে আমি 6 মাস রাখলাম। এখন আরেকজন এটা কিনতে আগ্রহী, সে বলবো যদি 11 টাকা বলে, আমি তো দিব না, বলবো যে ভাই 11 টাকা তো আমারই কিনা, ঠিক আছে ভাই 12 টাকা দেন। তাইলে 10 টাকার শেয়ারটা ধরেন যে 12 টাকা হয়ে গেল। এই 12 টাকা 12 টাকা না, এই 12 টাকাতে এখন ওই কোম্পানিটা যেটা আপনার ছিল মাত্র 1 লাখ টাকার ফেস ভ্যালু, সেইটা থেকে বাড়বে, টোটাল কোম্পানিটাতে বাড়বে। তো এরকম ভাবে দেখা যায় তখন যেটা হয়, এই 10 টাকা শেয়ারটা 100 টাকা 200 টাকা বাজারে 3,000 টাকাও হয়। এই 10 টাকার শেয়ারই 3,000 টাকা। আর কোম্পানিতে আপনি দুইভাবে লাভ পান। কোম্পানিটা বছর শেষে যে ইনকামটা করবে তার 20% হিসাবে তো আপনি পাবেনই। যদি আপনার কাছে শেয়ারটা থাকে, যে লাভ হয় তার 20% আপনি পাবেন ডিভিডেন্ড আকারে। আর লস হইলে আপনি কিছুই পাবেন না। এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। আর এখন যারা বলে যে পথে বসে কারা,
শেয়ার বাজারে পথে বসে হচ্ছে ডেইলি ট্রেডার তাদের বলে। আপনি সকালবেলা 20 কোটি টাকা আছে নিয়ে বসলেন, একটা শেয়ার ধরে যে 100 টাকা চলতেছে, আপনি চিন্তা করলেন যে দুপুর হইতে হইতে এটা 105 টাকা হবে, 100 টাকা 1 কোটি টাকা দিয়ে আপনি কি করলেন, ওই শেয়ারটা ক্রয় করলেন। এখন যদি 105 টাকা হয়, প্রতি শেয়ারে 5 টাকা করে পাচ্ছেন, তার মানে হিউজ একটা ইনকাম করলেন। বাই চান্স যদি এটার দাম 99 টাকা হয়ে যায়, তখন আপনার কি হইলো, আপনি যেই টাকা দিয়ে ক্রয় করছিলেন সেইটা লস হয়ে গেল। তবে এই লসটা প্রকৃত লস না, এটাকে বলা হয় আনরিয়েলাইজড লস। আপনি যদি বিক্রি না করেন, এইভাবে থাক, কালকে দাম বাড়বে, সমস্যা নাই। কিন্তু মানুষ যখন দেখে যে ভাই আমি কিনলাম এত দিয়ে, এই যে 1 লক্ষ যে 105 টাকা হবে, এখন তো 99 টাকা হয়ে গেল, আমি 100 টাকা কিনছি, আমার তো লস। তো এই জন্য তারা শুরু করে দেয়। তবে এখানে আরো নানা প্রকার ফ্যাক্টর কাজ করে। ইচ্ছাকৃতভাবে ধরেন যে আপনার কাছে টাকা আছে, আপনার কাছে ধরলাম যে আমরা 1 বিলিয়ন টাকা আছে, ইসলামী ব্যাংকের শেয়ার আছে ধরলাম যে বাজারে 1 মিলিয়ন, 10 লাখ। আপনি ওই টাকায় পুট করতে করতে সব শেয়ার আপনি কিনে নিলেন, এখন বাজারে বিক্রি করার মতো শেয়ার নাই। তারপরের দিন আপনি 100টা শেয়ার দিলেন, 50 টাকার শেয়ার চলতেছে যে 100 টাকা বিক্রি করব। তো মানুষ না পায় আপনারটা 100 টাকা কিনলো। তারপরের দিন আপনি আর 2000 দিলেন যে 105 টাকা বিক্রি করব, কারণ কন্ট্রোল তো আপনার কাছে, সব তো আপনি কিনে নিছেন, কিছু করার নাই, কারণ এটা ওপেন স্পেস, যে কেউ করা করতে পারে। এইভাবে করতে করতে যখন আপনি দেখলেন যে শেয়ারটার দাম আপনি 500 টাকা নিতে পারছেন, আপনি তখন সেল করা শুরু করলেন। আপনার যা ছিল আপনি সেল করেন, করতে করতে এখন যেহেতু বাজারে সাপ্লাই বাড়বে, দামটা কমতে 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 থাকবে। যে দামটা বাড়াইছে সে কিন্তু 10 গুণ, 20 গুণ, 100 গুণ লাভ করে বের হয়ে যাচ্ছে, আর মানুষ কিনতেছে। এইভাবে হয় 2 নাম্বারই। তো এর জন্য কিছু নিয়ম কানুন আছে, যে একদিনে সর্বোচ্চ সার্কিট ব্রেকার তারা লাগায়, যে 10%-এর বেশি বাড়তে পারবে না, 10%-এর বেশি কমতে পারবে না। মানে 100 টাকার শেয়ারটা একদিনে 110 টাকার বেশি যাবে না, আর 100 টাকার শেয়ারটা একদিনে 90 টাকার কমে আসবে না। এটাকে বলে যে সার্কিট ব্রেকার। এটা লাগাইছে করোনার সময়, তো আরো বলছিল যে 2%, 100 টাকার শেয়ার 102 টাকার বেশি যাবে না, 98 টাকার নিচে আসবে না। এইরকম নানা প্রক্রিয়া করে তারা কন্ট্রোল করে। এখন আপনি বলবেন যে ভাই আমি যদি বিনিয়োগ করতে চাই, আমি কোনটা করব? নর্মাল কথা হচ্ছে আপনি ট্রেডিং এ যাবেনই না, আপনার ট্রেডিং এ যাওয়ার কোনো দরকারই নেই। আপনি করবেন দীর্ঘমেয়াদী বিনিয়োগ। যেমন ধরেন যে এই স্কোয়ার ফার্মা আছে, যেমন ইসলামিক ব্যাংক আছে, আপনি জীবনে কোনোদিন এরকম একটা ব্যাংক প্রতিষ্ঠা করতে পারবেন না, কোম্পানি প্রতিষ্ঠা করতে পারবেন। তো এত বড় কোম্পানিটা আপনাকে অফার করতেছে যে আমার একটা ক্ষুদ্র অংশ আপনি নেন, আমি যেটা ইনকাম করব আপনি যত পার্সেন্ট, তত পার্সেন্ট হিসেবে আপনি মুনাফা পাবেন। তো এর চাইতে বড় সুযোগ আপনার আর কি আছে? তাহলে আপনি বলবেন যে আমি বিনিয়োগটা করব কিভাবে? টাকা থাকলে বিনিয়োগ করা যাবে না, আপনাকে আগে দেখতে হবে গত 5 বছরে আপনি যে শেয়ারটা ক্রয় করতেছেন, এই শেয়ারটা গত 5 বছরে তার অবস্থাটা কি ছিল। যখন বছরের সবচেয়ে কম দামে থাকে, তখন আপনাকে এন্ট্রি করতে হবে, মানে আপনি তখন শেয়ারটা কিনে বসে থাকেন দীর্ঘমেয়াদের জন্য, থাক 1 বছর, থাক 2 বছর। অন এভারেজ যদি গত 20 বছরের বাংলাদেশের শেয়ার বাজার আপনি দেখেন, যত প্রকারই আমরা বলি শেয়ার বাজার টাকা গায়েব হয়, ধরলাম যদি 2015 সালেও, 2010 সালে যদি আপনি 1 লাখ টাকায় কোনো একটা একদম মোটামুটি, আমরা যদি প্রথম 50টার মতো বলি যারা ভালো কোম্পানি, শেয়ার যদি কিনে যদি আপনি ঘুমিয়ে যাইতেন, কোমায় চলে গেছেন, আজকে 15 বছর পর কোমা থেকে আপনি যাচ্ছেন, আপনার 1 লাখ টাকা 25 লাখ টাকা হয়েছে। এটা আমার কথা না, এটা শেয়ার সূচকের কথা। তো এই জন্য ওই যে প্রতিদিন যারা বলে শেয়ার পড়ে যাচ্ছে, দাম বাড়লো দাম কমলো, এটা হচ্ছে ডেইলি ট্রেডারদের জন্য চিন্তা। আপনি যখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবেন, তখন দাম বাড়লো না কমলো আপনার দেখা যায় না। আপনি দেখবেন ওই কোম্পানি গ্রোথ করতেছে কিনা, বাৎসরিক আপনার অ্যাকাউন্টে অটোমেটিক টাকা জমা হবে, যেই লাভটা তারা করতেছে। তো এই জন্য, আর সেটা ভিন্ন জিনিস যখন আপনি আরো নিজে শেয়ার বাজার রিলেটেড অসংখ্য কিছু জানবেন, নিজে নিজে এক্সপার্ট হবেন, আপনার কাছে বিশাল পরিমাণ বিনিয়োগ থাকবে, আপনি ট্রেডিং শুরু করেন। 100 কোটি আছে, আপনার লস হইলে কোনো সমস্যা নাই। আর লজও হয় না। শেয়ার বাজারে কি আছে, আমরা শুধু টাকা পয়সাও ধার হয় না, শেয়ার বাজারে টাকা পয়সা, শেয়ার গুলাও ধার দেওয়া যায়। যেমন ধরেন যে আপনার 1 লাখ শেয়ার আছে, তো 1 লাখ শেয়ার আপনাকে ধরেন যে বাৎসরিক 12% লাভে আরেকজন ওই যে ব্রোকারেজ গুলা নিবে, বলবো যে আপনার গুলো আমি নিলাম, আপনার 1 লাখ শেয়ার, তো যে ঠিক আছে আপনি বিক্রি তো করবেন না, করব না, বাৎসরিক আমি আপনাকে কি করব, 1 লাখের উপর 12%, মানে 12,000 টাকা দিব, আপনার শেয়ারটা আমি ধারে বিক্রি করব, ট্রেড করব। এটাকে বলে যে মার্জিন ট্রেডিং। মানে আপনি একটা জিনিস ঋণে নিলেন, আপনার 1 লাখ শেয়ার 1 লাখই থাকবে, যেই কোম্পানি ছিল ওই কোম্পানি থাকবে, ডিভিডেন্ড আপনি পাবেন, ওই শেয়ারটা দিয়ে আপনি বিজনেস করতে পারবেন। তো আপনি বলবেন যে ভাই তার লাভটা কি, যে আপনার শেয়ার